ধর্ষণের সেঞ্চুরি, সম্পদ পাচার, একটা নৃশংস স্বৈরাচার যেগুলি আপনারা আলোকচিত্রে দেখেছেন, সেটা পেরিয়ে ৩৬ জুলাই একটা প্রাথমিক বিজয়। আসলে সামনে বড় চ্যালেঞ্জটা আছে, সেটা হলো একটা সুস্থ গণতান্ত্রিক, একটা বৈষম্য মুক্ত সমাজ গঠনের ক্ষেত্রে একটা নির্বাচিত একটা রাজনৈতিক সরকার যখন দায়িত্বটা নেবে, তখন কিন্তু আমরা সেই স্বপ্নের পথে অনেকখানি এগিয়ে যেতে পারবো। সেই পথে আপনারা জানেন গতকালই একটা রোডম্যাপের মতো কিছুটা ঘোষণা করেছে, আমরা সেটাকে স্বাগত জানাই। এবং আমি বলবো যে সরকারের উচিত রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিয়ে তাদের অঙ্গীকার আদায় করে যে সংস্কার প্রক্রিয়া চলছে সেগুলি যেটুকুই বাস্তবায়ন হয়েছে বাকিগুলো হবে। আলটিমেটলি কিন্তু রাজনৈতিক দলগুলি বাস্তবায়ন করবে, সেগুলি তাদেরকে আস্থায় নিতে হবে এবং এগিয়ে যাবে একটা বাংলাদেশ একটা সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির প্রতিষ্ঠা, চর্চা এবং বিকাশের জন্য একটা মুক্ত গণমাধ্যম প্রয়োজন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ফেসিবাদের ভাষা এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা এটা নিন্দা করছি। মিডিয়াকে নিয়ন্ত্রণ করার, মিডিয়াকে হুমকি দেওয়ার যে প্রবণতা লক্ষ্য করছি আমরা, সেটা খুবই অমঙ্গল সূচক, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং আমরা এটা নিন্দা প্রতিবাদ করেছি। কোনোভাবে মিডিয়াকে নিয়ন্ত্রিত করে হুমকি দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ কিন্তু তৈরি করা যায় না। আপনারা শুনেছেন আমার পূর্ববর্তী বক্তা ইলিয়াস খান বলেছেন, আপনারা শুনে অবাক হবেন যে যখন স্বৈরাচার কবলিত ছিল প্রেস ক্লাব, আমরা দুজন, আমি এবং ইলিয়াস খান নির্বাচিত হয়েছিলাম। সেখানে ম্যাডাম খালেদা জিয়ার একটা প্রোগ্রাম এখানে ছিল, সেটা বাধা দেওয়া হয়েছে, তাকে ব্যান করা হয়েছে। তখন আমরা সেখানে প্রতিবাদ করেছিলাম। তখন তৎকালীন সভাপতি শফিকুর রহমান এমপি, বর্তমানে বহিষ্কৃত, আমরা কিন্তু অ্যাকশন নিয়েছি, আরও নেব আমরা। তো বলেছিলেন যে গোয়েন্দা সংস্থা আপত্তি করেছে। তখন আমি প্রশ্ন তুলেছিলাম যে গোয়েন্দা সংস্থার কথা মতো কি প্রেস ক্লাব চলে কিনা, এই ৭০ বছরের প্রতিষ্ঠান। এখন যদি বেগম খালেদা জিয়াকে নিষিদ্ধ করেন, ভবিষ্যতে যখন শেখ হাসিনা বিরোধী দলে যাবে তখন তাকেও তো ব্যান করতে হবে। তো এইটা কিন্তু আপনারা মনে রাখবেন, এটা আমাদের